দেখো কি বলেছিলাম, মানে চারটে সংখ্যা কি কি আছে? 437, 797 আর হচ্ছে 1073। এবার আমি প্রথম সংখ্যাটা ধরবো 437। এই সংখ্যাটা প্রাইম কিনা চেক করব। 437 কি বলেছিলাম যে 437 হচ্ছে মানে এর নিকটবর্তী যে নাম্বারটা, মানে কার স্কোয়ার নিকটবর্তী নাম্বার 400 আমরা জানি, এই নিকটবর্তী নাম্বার হচ্ছে 400। 400 কার স্কোয়ার 20 স্কোয়ার, তাই তো? 400টা হচ্ছে 20 স্কোয়ার, 20 স্কোয়ার সমান 400। এবার এটা কি আগের দিন বলেছিলাম না আজকে নতুন বলছি? আজকে নতুন। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে জেনে নাও যে একটা নাম্বারকে আমরা কি করে চেক করব। আমরা তো আর এইভাবে চেক করতে পারবো না। 437 মানে 2 দিয়ে দেখতে পাচ্ছি নয়, 3 দিয়ে মানে চেক করার কি, 7 আর 3 10 আর 4 14, 3 দিয়ে ডিভাইড নয়, 4 দিয়ে চেক হবে না কারণ এটা বিজোড় আছে, 5 দিয়ে চেক হবে না লাস্টে 5 নেই, 6 দিয়ে চেক করবো কিনা, 7 দিয়ে চেক করবো কিনা, এইভাবে পরপর করে একটা চেকিং এর ব্যাপার আছে, কিন্তু সেটা তো সময় সাপেক্ষ। তাহলে আমাকে পার্টিকুলার কোন কোন নাম্বার নিতে হবে। তাহলে এবার এই যে এর নিকটবর্তী যে নিয়ারেস্ট যে স্কোয়ার নাম্বার সেটা হচ্ছে 400। এবার এবার 400টা হচ্ছে 20 স্কোয়ার। এবার 20-র আগে যতগুলো প্রাইম নাম্বার হয় আমি লিখবো। কি কি হয় প্রাইম নাম্বার? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এগুলো আমি লিখবো প্রত্যেকটা প্রাইম নাম্বার। এইবার এই নাম্বারগুলোতে আমি 437টা চেক করব। এই নাম্বারগুলোতে আমি 437টা চেক করবো। তাহলে প্রথমে 2 বাদ পড়ে যাচ্ছে কারণ শেষে তো 7। 3 হবে না, যোগ করে দেখো 7 আর 3 10 আর 4 14 হবে না, 5 হবে না, 7 দিয়ে চেক করবো, 7 6 42 এরপর 43, 1 7 17 হবে না, 11 দিয়ে চেক করবো, 11 3 33, তারপর 10 107 হবে না, 13 দিয়ে চেক করবো, 13 3 39, 4 47 হবে না, 17 17 2 34 মানে তোমার 6 আর 3 9 97 হবে না, 19 19 দিয়ে চেক করো 437 কে, 19 2 38, 5 7, হ্যাঁ 19 3, তাহলে 19 দিয়ে আমার হচ্ছে। তাহলে 19 দিয়ে যদি আমার মাল্টিপল যায় তাহলে 437টা প্রাইম না প্রাইম নয়? 19 দিয়ে যদি আমার এটা ভাগ যায় তাহলে এটা প্রাইম নয় নিশ্চয়ই। তাহলে আমার 19, তাহলে আমার 437 হলো না। পরের সংখ্যাটা কত? 797। তাহলে আমি আবার লিখবো 797। এবার 797 নিয়ারেস্ট নাম্বার কি আছে? আমি আগের দিন বলেছিলাম 1 থেকে 30-এর স্কোয়ার মুখস্থ রাখতে হবে আমাদের। 797 মানে 784, 28 স্কোয়ার। 28 স্কোয়ার হচ্ছে আমার 784। তাহলে 28, 28-এর আগে কি কি মৌলিক সংখ্যা হয় বলো? 28-এর আগে কি কি মৌলিক সংখ্যা? বলো বলো, তোমরাই বলো 28-এর আগে কি কি মৌলিক সংখ্যা হয়? বলো, যে কেউ একজন বলো। 2 3 5 7 11 13 17, 17 19 19, 21 এই 21 নয়, 23 হবে, 23। 23, 23 23 23 বাস, আর হয় না। 28-এর আগে হয় না। তাহলে 700 কত? 797। তাহলে 2 দিয়ে আমার যাবে না, 3 দিয়ে দেখি 7 এর সাথে 14 9 25 হবে না, 5 দিয়ে হবে না, 7 দিয়ে 7 একে 7, 7 একে 7 8 9 2 7, 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে 11 6 11 7 77 2 7 যাচ্ছে না, 13 দিয়ে 13 6 78 1 7 হবে না, 17 দিয়ে হচ্ছে না, 19 দিয়ে হবে না, 23 দিয়ে হবে না। তাহলে এটা আমার প্রাইম পেয়ে গেলাম, 797 হচ্ছে আমার প্রাইম নাম্বার। এবার দেখবো 1073। 1073, তাহলে 1073টা যদি আমি লিখি, সব খাতা লিখছো তো যা যা আমি করাচ্ছি? 1073 যদি লিখি আমি, তাহলে 1073-এর নিকটবর্তী স্কোয়ার নাম্বার কি? 1073 মানে 1024। 1024 কার স্কোয়ার? 32-এর স্কোয়ার। 32-এর স্কোয়ার হচ্ছে 1024। এগুলো সব রেলের PYQ কোশ্চেন। 1024, তাহলে 1024-এর আগে আমার প্রাইম নাম্বার দিয়ে লিখতে হবে 2 3 5 7 11 13 17 19 23
23, তারপর হচ্ছে 29 আর হচ্ছে 31। এবার দেখবে 1073 এই 29 দ্বারা ডিভাইড। 1073টা দেখে মনে হবে প্রাইম, কিন্তু 1073 হচ্ছে 29 দ্বারা ডিভাইড, প্রত্যেকটা ভাগ করে করে যাবে 29 দ্বারা ডিভাইড। কারণ 1073 যদি আমি লিখি এখানে 29 কতই যাবে 3-এ, 9 3 27 7, 7 1 2, 3 2 6 আর 2 8, 7 9 7 63, 3 হাতে থেকে 6, 7 2 14 আর 6 20। এ দেখো, তাহলে 29 দ্বারা ডিভাইড এটা, বুঝতে পারলে? তাহলে মানে এটা প্রাইম নয়। তাহলে আমার কি কি প্রাইম নাম্বার আমি পেলাম? ওই একটাই প্রাইম নাম্বার পেলাম, যেটা হচ্ছে 797। তাহলে যে উত্তর দিয়েছো একদম ঠিক দিয়েছো। তুমি কিভাবে করেছো যে উত্তর দিয়েছো? আমি ওইভাবেই করেছিলাম। এইভাবে, তাই তো? হ্যাঁ, একদম একদম, এটাই পদ্ধতি। চলো পরেরটা। বলেছে কোনটি মৌলিক সংখ্যা নয়? তাহলে আমার কি আছে এখানে 1271। তাহলে প্রথমে 1271টা চেক করব। তাহলে 1271 যদি আমি চেক করি, বলো নিয়ারেস্ট আমার স্কোয়ার কি আছে? 1271 তো 1225। 1225, 1225 কার স্কোয়ার? 35 স্কোয়ার, 1225। তাহলে 35-এর আগে কি কি মৌলিক সংখ্যা? 2 3 5 7 9, এই 9 9 9 কেন হবে? 5 7 হচ্ছে 11 13 17 19 23 29 31। এইবার 2 দিয়ে তো যাচ্ছে না, বুঝতেই পারছো। 3 দিয়ে যাবে কিনা দেখি। 2 এর একে 3, 7 এর একে 8 হবে না, 5 দিয়ে হবে না, লাস্টে 1 আছে। 7 একে 7, 5 7 হবে না। 11 দিয়ে 11 একে 11, পর 12 1 7 17, 11 1 6 1 হচ্ছে না। 13 দিয়ে হবে না, 17 দিয়ে হচ্ছে না, 19 5 এ 95, 6 9 7 হচ্ছে না। 23 দিয়ে 23 3, 23 4 এ তোমার হচ্ছে না, 23 4 এ 23 আসছে না। 29 আসছে না। 31টা দিয়ে দেখি, 1231, তাই তো? 1271, 31টা দিয়ে মনে হচ্ছে যেতে পারে। 1271, তাহলে হচ্ছে 1271 31 দিয়ে। 31 কতই খাওয়াবো? 3-এ, কারণ 4-এ খাওয়ালে 100 না, 4-এ খাবে। 4 একে 4, 4 3 12, তাহলে 124 25 26 27 3 1, হ্যাঁ 31 একে 31। তাহলে সংখ্যাটা 31 দ্বারা ডিভাইড হচ্ছে। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা কোথায়? তাহলে বলেছে কোনটি মৌলিক সংখ্যা নয়। তাহলে 1271 আমার কি? 1271টা 31 দ্বারা ডিভাইড হয়ে যাচ্ছে, তার মানে এটাই তো আমার মৌলিক প্রাইম, সংখ্যা। এটাই প্রাইম নাম্বার না? তাহলে আমার বাকিগুলো চেকিং এর আমার জায়গা করার কোনো দরকার নেই। প্রথম অপশন, প্রথমটা তুলবো, দিয়ে চেকিং করতে করতে যাবো। আর এই অঙ্ক এইভাবেই করতে হবে। এবার যদি লাস্টে 0 2 থাকে সেটা আলাদা ব্যাপার। তাহলে এটা 1271 31 অব্দি খাওয়াতে হবে। এবার এবার যারা ধরে এই নিয়মটা জানে না, তারা কি করবে? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 করে, তারপর বিরক্ত লেগে যাবে, তাহলে দূর আর হচ্ছে না, তার মানে এটা প্রাইম নাম্বার। কিন্তু সংখ্যাটা 31 দিয়ে খাচ্ছে 1271। এবার যখন তুমি এই চ্যাপ্টারটা 5 থেকে 6 বার করবে না, কিছু সংখ্যা তুমি চিনে যাবে। যেটা আমার ক্ষেত্রে হলো 1231, আমি বুঝে গেছিলাম 31 দ্বারা ভাগ যাবে। এটা প্র্যাকটিসের উপর, এটা হয়ে যায়। প্রথম প্রথম হচ্ছে বলে এটা এখন মনে হবে যে বিশাল কঠিন ব্যাপার। আর এই যে তোমাদের স্কোয়ার কিউবটা মনে রাখতে হবে। চলো পরের টাইম। তাহলে এই অঙ্কটা ক্লিয়ার সবারই? কারো ডাউট আছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একদম। চলো এটা করো, সোজা অঙ্ক আছে এটা। দুই দুই একদম অপশন টেস্ট করলে বোঝা দুই যাচ্ছে। দুই বুঝে কে স্কোয়ার প্লাস 3 আর কে কিউ প্লাস 5 মৌলিক সংখ্যা হয়, তবে কে এর মান কত? তার আমি যদি 2 পুট করি তাহলে কি হবে? 2 এর স্কোয়ার প্লাস 3, আর এদিকে 2 এর কিউ প্লাস 5। তাহলে 2 এর কিউ, 2 এর স্কোয়ার মানে 4 আর 3 7, এটা 8 আর 5 13। তাহলে বলছে দুটোই মৌলিক সংখ্যা হবে। তাহলে 7 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, অতএব কে এর মান কত? 2। ক্লিয়ার?
ক্লিয়ার সবারই? স্যার এটা ঠিকঠাক বুঝতে পারলাম না। কি বলেছে অঙ্কটা? যে কে কে কিউ প্লাস থ্রি, তাই তো, কে কিউ প্লাস থ্রি বলেছে আমার, বলেছে কে এর কোন মানের জন্য এটা দুই, এটা প্রাইম হবে, মৌলিক সংখ্যা হবে। তাহলে কে এর মান তুমি দুই পুট করো, তাহলে কে এর মান যদি দুই করো, দুই স্কোয়ার কত, 4 আর 3, তাহলে 7। 7 কি মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়? স্যার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আর কে কিউ প্লাস 5, কে এর জায়গায় 2 পুট করো, 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 8। 2 টু দি পাওয়ার কিউব মানে কত, 8 আর 5, 8 আর 5 এ কত, 13। 13 মৌলিক সংখ্যা না নয়? মৌলিক সংখ্যা স্যার। মৌলিক সংখ্যা। এবার কে এর জায়গায় তুমি ধরো 2 এর পরে অপশনটা কি 4, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 কত, 16 আর 3 17 18 19, 19 মৌলিক সংখ্যা। আর 4 এর কিউব কত, 64। 64 স্যার। 64 আর 5 কত, 69। 69 কি মৌলিক 69। সংখ্যা? এটা তো 3 দ্বারা ডিভাইড করা যায়, 23 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে না। আমাকে বলেছে কি দুটোই মৌলিক সংখ্যা হবে, তাহলে এই কে এর 2 এর মানের জন্য এটা স্যাটিসফাই। এবার অপশন এতেই আমার হয়ে যাচ্ছে, আমি আর 4 7 3 চেক করতে হচ্ছে না, যেহেতু অপশন এতেই আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। তারপরে চলো এটা, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই যে কোপ্রাইমের ব্যাপার। কোপ্রাইম, এখানে আচ্ছা এখন কি হোয়াইট স্ক্রিন শেয়ার হচ্ছে না কোশ্চেন অ্যান্সার শেয়ার হচ্ছে বলো তো একটু? স্যার হোয়াইট স্কিন। হ্যাঁ ঠিক আছে। কোপ্রাইম, কোপ্রাইম মানে কি কেউ বলতে পারবে? স্যার কো মানে হচ্ছে কাছাকাছি, প্রাইম মানে হচ্ছে মৌলিক। হ্যাঁ অনেকটা ওই রকমই। ব্যাপারটা হচ্ছে ধরো এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা হয়েছে, যখন হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই ডাজ নট হ্যাভ এনি কমন ফ্যাক্টর, এক্স অ্যান্ড ওয়াই ডাজ নট হ্যাভ এনি কমন ফ্যাক্টর, এনি common factor except 1। তার মানে কি, ধরো 10 একটা সংখ্যা, 11 একটা সংখ্যা, এক্স আর ওয়াই দুটো সংখ্যা, বলেছে এদের কোনো কমন ফ্যাক্টরই থাকবে না এক বাদ দিয়ে। এবার কমন ফ্যাক্টর জিনিসটা কি, ধরো 12 আর ধরো 15, তাহলে 12 15 সংখ্যা, এই দুটো সংখ্যা কি কি দ্বারা বিভাজ্য, 12 হচ্ছে 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, আর হচ্ছে 6 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, এটা হচ্ছে 12। 15 কি কি দ্বারা বিভাজ্য, 1 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 15 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে 12 আর 15 কমন ফ্যাক্টর কি না 3, বুঝতে পারলে, 1, তাহলে 1 আর 3 হচ্ছে 12 আর 15 কমন ফ্যাক্টর। এবার আমাকে বলেছে এক্স অ্যান্ড ওয়াই তখনই কোপ্রাইম হবে যখন তাদের কমন ফ্যাক্টর কেউ থাকবে না এক বাদ দিয়ে। তাহলে এখানে 1 আছে আর 3 আছে, তাহলে 12 আর 15 কি কোপ্রাইম বলবো? না স্যার বলবো না। আবার যদি ধরো আমি বলি যে একটা 7 নাও আর একটা ধরো 2 নাও, তাহলে এদেরকে কি আমি কোপ্রাইম বলবো? যেগুলো বলছি সব উদাহরণগুলো লিখবে, 7 আর 2 কোপ্রাইম বলবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোপ্রাইম, কারণ এদের কমন ফ্যাক্টর এক ছাড়া কিছু নয়। আচ্ছা আমি যদি বলি 100 আর যদি বলি 47, এরা কি কোপ্রাইম? না স্যার। কোপ্রাইম কেন নয়, কোপ্রাইম নয় কেন? কোপ্রাইম কি 147 কি কি দ্বারা ডিভিজিবল কমন ফ্যাক্টর? কিছুই না। স্যার 1 দ্বারা, শুধু 2 দ্বারা, এই 5 দ্বারা। এই 47 2 দ্বারা দ্বারা কি করে 47 হবে হয়? না, ভুল বলছি। 47 2 দ্বারা কি করে হয়? কমন চাই, কমন ফ্যাক্টর।
147 এর কমন ফ্যাক্টর এক বাদ দিয়ে কিছু নেই, তার মানে এরা কোপ্রাইম। আচ্ছা যদি বলি 25 আর যদি বলি আমি 45, এরা কি কোপ্রাইম? কোপ্রাইম হ্যাঁ হবে স্যার। না, 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য দুজনাই, কি করে হ্যাঁ হবে? 25 5 দ্বারা বিভাজ্য, 5 5 25, 45 5 9 45, তাহলে এরা কোপ্রাইম নয়, এদের কমন ফ্যাক্টর 5। যদি বলি আমি 17 আর যদি বলি 15, এরা কি কোপ্রাইম? কোপ্রাইম হবে। কোপ্রাইম হবে, কারণ 17 মৌলিক সংখ্যা, এক এক আর 17 আর 15, 1 3 5, কিন্তু কমন এক ছাড়া কিছু নেই, তাহলে কোপ্রাইম হবে। তো যদি বলি আমি 100 আর 101, এরা কি কোপ্রাইম? কোপ্রাইম শুধু 1 দ্বারা বিভাজ্য। একদম শুধু এক দ্বারা বিভাজ্য। যদি বলি আমি 50 আর যদি বলি 3, এরা কি কোপ্রাইম? হ্যাঁ কোপ্রাইম। এরা কোপ্রাইম। যদি বলি আমি 2 আর হচ্ছে 19, এরা কি কোপ্রাইম? কোপ্রাইম। কোপ্রাইম। ক্লিয়ার? হ্যাঁ স্যার কো প্রাইম। সবারই কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমাদের কমন ফ্যাক্টর সেম হতে হবে, কমন ফ্যাক্টর আনতে হবে, কমন ফ্যাক্টর এক বাদ দিয়ে। বোঝা গেল কোপ্রাইম জিনিসটা কি? বোঝা গেল? আর নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই? এবার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইবার অঙ্ক দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার বলেছে তিনটি সংখ্যা যা একে অপরের সাথে কোপ্রাইম, এটা বাংলাটা সহপ্রধান মানে ট্রান্সলেটে এরকম এসছে, কোপ্রাইম এমন দুটি সংখ্যার গুণফল 391 এবং শেষ দুটি সংখ্যার গুণফল 943, তাহলে মধ্যম সংখ্যাটি খুঁজুন। মানে বলেছে এ বি সি তিনটে সংখ্যা বলেছে, এইবার বলেছে প্রথম দুটি সংখ্যা, তাহলে এ বি এর গুণফল কত বলেছে? 391, আর বলেছে বি আর সি এর গুণফল বলেছে 943, তাহলে আমাকে বলেছে বি এর মান কত, এটা বার করতে হবে আমাকে। এ ইন্টু বি 391, আর যেখানে বলেছে তিনটি সংখ্যা মানে এ বি সি, এই তিনটে কোপ্রাইম একে অপরের, এই এবিসি কোপ্রাইম, এবিসি কোপ্রাইম মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো 3 7 আর ধরো 10, এটা তো কোপ্রাইম, 3 7 10 কোনো দ্বারা ডিভিজিবল নয়। তো এইরকম তিনটে সংখ্যা যাদের প্রথম দুটির গুণফল 391 আর শেষ দুটির গুণফল 943, তাহলে আমাকে মধ্যম সংখ্যাটি বার করতে হবে। ক্লাসে তো দেরি করে আসো না, দেরি করলে আর ঢুকতে দেবো না, টাইমে আসবে। না, এটা বার করো। তাহলে কি করে করবো আমরা এটা? না, 391, দুটো সংখ্যার গুণফল হচ্ছে 391, 391 কিন্তু প্রাইম নয়, বলেছে দুটি সংখ্যার গুণফল, তাহলে এমন দুটি সংখ্যা আছে যেটা দুটির গুণফল 391, তাহলে কি কি হতে পারে, কি কি দ্বারা ভাগ যায়? 9 একে 10 আর 3 এ 13, 3 দ্বারা যাবে না, 4 দিয়ে যাবে না, 5 6, এবার এখানেও যদি আমি 20 স্কোয়ার 400 লাগাই তাহলেও হবে, 17 দিয়ে যাবে, 17 17 3 17 দুগুণে 34, হ্যাঁ 17 দিয়ে যাবে। দেখো 17 ইন্টু 17 দুগুণে 34, 5 1 17 3 51, তার মানে 23, 17 ইন্টু 23 হচ্ছে 391, আর 943, তাহলে এর সঙ্গে বি এর গুণফল হচ্ছে 391, যেখানে 17 ইন্টু 23, তাহলে বি আর সি এর মধ্যে কমন কি? বিটা কমন, এখানে এখানে বিটা কমন, তার মানে 17 বা 23 এর মধ্যে কোনো একটা সংখ্যা 943 দিয়ে যাবে, আর সেটা হচ্ছে 23, এটা হয়ে যাবে 23 দিয়ে যদি যাই, 23 4 আর এদিকে 1, তাহলে 23 ইন্টু 41, তাহলে এ ইন্টু বি কত হলো? 17 ইন্টু 23, আর বি ইন্টু সি হয়ে গেল আমার 23 ইন্টু 41, বলেছে মধ্যম সংখ্যাটি খুঁজুন, তাহলে মধ্যম সংখ্যাটি কি হবে? বি এর মান 23। অবভিয়াসলি 23 হবে। বোঝা গেল? কারো ডাউট আছে?
কারো যদি খুব মাথার উপর দিয়ে যায় তাহলে আমাকে বলো। নাম্বার সিস্টেম একটু মানে ভালো লেভেলের। এবার যদি তুমি ওই ডাব্লিউপি কেপি যাও তাহলে একদম নর্মাল ম্যাথ দেবে, করে ফেলতে পারবে, কিন্তু তুমি যখন রেলওয়েতে বসবে, এসএসসি সিজিএল এ বসবে, তোমাকে কিন্তু একদম ছাড়িয়ে দেবে নাম্বার সিস্টেম। আর এগুলো সব রেলের পিআইকিউ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন এখানে। না হলে তুমি রেলের গ্রুপ ডি কোশ্চেন খোলো, পিনাকেল দেখে বা যে কোনো বই থেকে খোলো, দেখো এই কোশ্চেনই তুমি পাবে। আর যে কোনো পেপারে নাম্বার সিস্টেম রেলের 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু মাস্ট। ওরা নাম্বার সিস্টেমের উপর খুব জোর দেয়। মানে স্যার একটা শিফটে 3টে থেকে 4টা থাকে নাম্বার সিস্টেম। হ্যাঁ 3-4টে মিনিমাম, 5-6টা পেয়ে যাবে তুমি একটা চ্যাপ্টারে, একটা শিফটে 5 থেকে 6টা নাম্বার সিস্টেম। যে কোনো তুমি শিফট খোলো, চেক করো, পেয়ে যাবে। চলো তারপর একটা 9টা বলেছে এ ও বি দুটি সংখ্যা যেগুলির মধ্যে এ এবং বি মাইনাস এ কোপ্রাইম। তাহলে কি বলেছে এখানে, বাংলাটা খুব ডিস্টার্ব লাগছে আমার। বলেছে এ, যেগুলির মধ্যে এ আর হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ এই দুটি কোপ্রাইম, এবং বি আর হচ্ছে বি প্লাস এ, বি আর বি প্লাস এ এই দুটি হচ্ছে কোপ্রাইম। তাহলে কোনটি সঠিক? একটু মাথা খাটা, খুব ভালো কোশ্চেন এটা, সব কনসেপচুয়াল কোশ্চেন। মানে এ একটা সংখ্যা এবং বি মাইনাস এ একটা সংখ্যা, এই দুটি একে অপরের কোপ্রাইম বলে দিয়েছে। আবার বি সঙ্গে বি প্লাস এ ওটা আবার একে অপরের কোপ্রাইম। তাহলে বলে দিয়েছে যে বি প্রাইম নাকি এ অ্যান্ড বি দুজনেই কোপ্রাইম, নাকি এ প্রাইম নাকি এ অ্যান্ড বি আর নট কোপ্রাইম। তাহলে আমি যদি এখানে সংখ্যা টেস্ট করি, ধরো এ বলেছে এ আর বি মাইনাস এ, ধরো এমন একটা সংখ্যা নিলাম, বলো এ এমন একটা, তোমরাই বলো, ধরো 2 নিই নাকি, প্রথমে 2 নিলাম এ। 2 বা 7। হ্যাঁ 2 বা 7 দুটো উদাহরণ দিয়েই করবো, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধার মতন। আমি 2 নিলাম, তুমি 7 নিলে। এবার আমাকে প্রথম অপশনে কি বলেছে, এ আর বি মাইনাস এ একে অপরের কোপ্রাইম। তাহলে বি মাইনাস এটাকে আমি কি নিতে পারি বলো, যেটা 2 এর সঙ্গে কোপ্রাইমে যাবে। বি মাইনাস এ বলো কি নিতে পারি, যে কোনো একটা সংখ্যা বলো যেটা 2 এর সঙ্গে কোপ্রাইমে যাবে। স্যার 7 নিতে বা 8, 2 আর 8 কি, 2 আর 8 কি কোপ্রাইম একে অপরের? 2 আর না 8 একে অপরের কি কোপ্রাইম? তাহলে 8 তো আমি নিতে পারবো না, আমি তো 8 নিতে পারবো 5 না। 3 7 এগুলো একদম জানি আমরা। 5-3 নিতে পারি, 5 বা 3। স্যার 5 বা 3 দিন। তাহলে 5 নিলাম, 5। তাহলে এ আমি নিলাম 2 আর বি মাইনাস এ নিলাম 5। তাহলে বি মাইনাস এ, তাহলে এটা নিলাম 5। আবার বি, তাহলে এখান থেকে 5টা আমার কি করে আসছে না, বি থেকে আমি এটাকে বাদ দিচ্ছি, তাহলে বি এর মান কত, 3, তাই তো? তাহলে 3 বি মাইনাস এ, না বি এর মান বেশি হতে হবে, তাহলে 7 হতে হবে, 7, বি এর মান 7 হতে হবে আমাকে, 7 মাইনাস 2 তবে গিয়ে 5 আসছে। বোঝা গেল এ আর বি এর মানটা আমি কি করে বার করলাম এখান থেকে। আমি ফার্স্টে এ 2 নিলাম, বি মাইনাস এটা 5 নিলাম, খুব আস্তে করে ভাবো, এটাকে আমি 2 নিলাম আর বি মাইনাস এটাকে আমি 5 নিলাম, বি মাইনাস এটাকে আমি 5 নিলাম, আর এর মান আমার 2 নেয়া আছে, তাহলে বি এর মান কত হতে হবে, 7 হতে হবে এই ক্যালকুলেশন অনুযায়ী, 7 মাইনাস 2 তবেই তো 5। তাহলে এটা গেল। আবার পরেরটায় বি, বি এর মান তোমরা কত বলেছিলে, বি এর মান কত বেরিয়েছিল, 7, তাহলে 7 আর বি প্লাস এ, তাহলে 7 এর সঙ্গে এ, 7 আর 2 9, 7 আর 9 একে অপরের কোপ্রাইম, হ্যাঁ কি না, কোপ্রাইম। তাহলে হ্যাঁ কোপ্রাইম, তাহলে আমার দুটো অপশন হয়ে যাচ্ছে। দুটো অপশন কি কি পাচ্ছি, যে একটা পাচ্ছি আমি কত পেলাম, এ 2 বি মাইনাস এ কত পেলাম, 5 এই 7, 2 আর 7, আর একটা পেলাম আমি 7 আর 9, তাহলে এই দুটো কোপ্রাইম। এইবার বলেছে তাহলে বি ইজ প্রাইম, বি প্রাইম নম্বর, ঠিক আছে। এ এন্ড বি আর কোপ্রাইম, এ আর বি মানে 2 আর 7, 2 আর 7, 2 আর 7 একে অপরের কোপ্রাইম, হ্যাঁ কি না, হ্যাঁ স্যার। কোপ্রাইম। এ ইজ প্রাইম, এটা প্রাইম নিয়েছো, ঠিক আছে। এ আর বি নট কোপ্রাইম, বলছে এ আর বি নট কো, মানে 2 আর 7 নট কো প্রাইম নয় বলেছে, তাহলে এটা হতে পারে না, তাহলে এটা ভুল। তাহলে অপশন ডি আমার বাদ গেল, অপশন ডি আমার বাদ গেল, এই একটা কনক্লুশন থেকে এলাম। এবার সেকেন্ড কনক্লুশন দেখো,
খাতায় লিখছো তো সব? হ্যাঁ স্যার লিখছি। হ্যাঁ, খাতায় না লিখলেও ক্লাস রেকর্ড পেয়ে যাবে। নিজে একবার করবে ক্লাসটা হয়ে যাওয়ার পর, বিকালবেলা বা সন্ধ্যাবেলা করে, তারপর যেটা পারবে না আবার রেকর্ডটা চালিয়ে দেবে। এবার হ্যাঁ স্যার দেখো, আমি ওরকম ভাবে করছি এবারে। হ্যাঁ এবার দেখো, তাহলে আমাকে অপশন কি বলেছে, এ আর বি মাইনাস এ এটা কোপ্রাইম হবে। আচ্ছা আমি এ যদি 10 নিই, এ যদি 10 নিই, আর বি মাইনাস এ যদি আমি ধরো সাপোজ বললাম 7, তাহলে 10 আর 7 কি একে অপরের কোপ্রাইম? না স্যার। এই 10 আর 7 কোপ্রাইম নয় কেন? হ্যাঁ হ্যাঁ স্যার হবে হবে, 10 1 10 7 ঠিক ঠিক, হ্যাঁ স্যার হবে। 10 আর 7 কোপ্রাইম, তাহলে এ যদি আমি 10 নিই, বি মাইনাসে আমি 7, তাহলে বি এর মান কত নিচ্ছি আমি এখানে? তাহলে বি এর মান কত? বি মাইনাস এর সমান যদি 7 হয়, বি এর মান কত বলো? স্যার 3। 13 13 বলছি। বি এর মান 13, তাহলে এর মান 10। কে ঢুকছে এখন? এর মান আমার 10, বি এর মান কত হলো? 13। তবেই তো ব্যাপারটা আসছে যে 13 মাইনাস 10, এই 13 কেন, 17, 17 17 17, 17, বি এর মান 17, তাহলে এর মান আমার 10, বি এর মান চলে আসছে আমার 17, তাহলে 17, তাহলে 10 আর 7 কোপ্রাইম। আবার পরেরটা কি বলেছে আমাকে, বি এবং বি প্লাস এ, তাহলে বি এর মান কত বলেছি? 17, আর বি প্লাস এ কত বলেছি? বি প্লাস এ, তার মানে কত? 17 আর 10 কত? 27। এবার বলো 17 আর 27 কোপ্রাইম কিনা? হ্যাঁ স্যার, কোপ্রাইম, তাহলে এটাও পুরো প্রাইম। কোপ্রাইম এটাও কোপ্রাইম, তাহলে আমার দুটো স্যাটিসফাই কিন্তু হয়েছে, কোপ্রাইম কোপ্রাইম। এবার দেখো এ বলেছে, এই অপশনটা দেখো, এইচ প্রাইম। আচ্ছা 10 কি প্রাইম নাম্বার? না স্যার, প্রাইম নাম্বার নয়, তার মানে অপশন সিটাও আমার বাদ গেল, অপশন ডিটা আমি আগের অপশনে বাদ দিয়েছি, বোঝা যাচ্ছে? এইবার সেম জিনিস আমি বি কে হচ্ছে নট প্রাইম নাম্বার দিয়ে ক্যালকুলেট করব। জাস্ট কনসেপ্ট। ধরো আবার কি বলেছে আমাকে, এ আর বি মাইনাস এ আর বি মাইনাস এ ধরো একটা উদাহরণ, ধরো 7 নিলাম, না হ্যাঁ এ ধরো আমি 7 নিলাম, আর বি মাইনাস এ ধরো আমি না আগে আগে বি ধরে ক্যালকুলেট করি, বিটাকে আমি নট প্রাইম ধরি, মানে বিটাকে যদি ধরি আমি ধরো 10, বি ধরলাম 10, তার মানে বি 10 মাইনাস এ, আর এটাকে যদি আমি কত ধরবো? 3 ধরি, তাহলে এ যদি আমার 3 হয় আর এটা 10 মাইনাস 3 7, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এটা ব্যাক ক্যালকুলেশন করে নিলাম। হুম, তাহলে আমি কি বললাম, এটাকে আমি ধরলাম ধরো 3, আর বিটাকে ধরলাম আমি হচ্ছে 10, তাহলে এর মান 3, আর বি মাইনাস এ কত? 10 মাইনাস 3 7, তাহলে 3 আর 7 কোপ্রাইম কিনা? ইয়েস অর নো? 3 আর 7 কোপ্রাইম কিনা? ইয়েস স্যার কো প্রাইম, ইয়েস। কোপ্রাইম। তারপরটা কি বলেছে, বি এবং বি প্লাস এ, বি এর মান কত? বি এর মান 10, আর বি প্লাস এ কত? 10 প্লাস 3 13, 10 আর 13 13 কোপ্রাইম স্যার। কিনা? 10 আর 13 কোপ্রাইম কিনা? স্যার কো প্রাইম। কোপ্রাইম। আর এখানে বলেছে বি প্রাইম, বি, বি এর মান কত নিয়েছি? 10, 10 কি প্রাইম? না প্রাইম নয়। না স্যার না। 10 হচ্ছে প্রাইম নয়, তাহলে আমার কি থাকলো? একটাই জিনিস, যে এ অ্যান্ড বি আর কোপ্রাইম, মানে 3 আর 10 সবসময় দেখো এই অপশনটাকে আমি কাটতে পারছি না, 3 আর 10, আগেরটা কত হলো? 7 আর 10, প্রথমেরটা কত হলো? 2 আর 7, তাহলে এ আর বি একে অপরের কোপ্রাইম হবে, কিন্তু এ প্রাইম বি প্রাইম এটাকে আমি বলতে পারবো না। বোঝা গেল? কারো কোনো ডাউট আছে? যার ডাউট আছে এটা একবার রেকর্ড দেখবে, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু তো বোঝা গেল, পুরোটা তো মাথার উপর দিয়ে যায়নি। হুম, না স্যার পুরোটাই বুঝতে পেরে গেছি। বাহ, তাহলে তো ঠিক আছে, কোনো চাপ নেই। চলো পরেরটাই যাই, এটা দারুণ অঙ্ক এটা।
এটা স্টার, এটা হচ্ছে ডাব্লিউবিপির অঙ্ক, পরে এই অঙ্কটা ডাব্লিউবি পিএসসি তে পরে এই অঙ্কটা। এটা করো, টাইম দেবো, এটা 1 মিনিট দেবো। উনষাট। বলো। স্যার 59। একজন বলছে 59, বাকিরা 61 61। আর কেউ 59। 59। আর কেউ ইয়ে নেই, কৌশিক নেই ক্লাসে? হ্যাঁ স্যার আছে। কত আসছে অঙ্কের উত্তরটা? স্যার করিনি এখন, আমি একটু আচ্ছা দেখছি না। দেখো, বলেছে অঙ্কের টুইস্টটা দেখো, দারুণ টুইস্ট এটা। বলেছে 3টি মৌলিক সংখ্যার যোগফল 100, মানে 3খানা প্রাইম থাকবে আমার, 3টে প্রাইম নম্বরের যোগফল 100। তার মানে আচ্ছা, প্রাইম নম্বরের যোগফল অড আসছে, এই ইভেন আসছে, কখন আসে? 3টে প্রাইম নাম্বারের যোগফল 100, তার মানে কিছু একটা বুঝতে পারছো, যে ধরো এ বি সি এই 3টের যোগফল 100, তার মানে একটা সংখ্যা নিশ্চয়ই আমার ইভেন থাকবেই, তাই না? কারণ দেখো 2 হচ্ছে আমার কি নাম্বার? ইভেন 2 নাম্বার, ইভেন নাম্বার। এবার হ্যাঁ দেখো, সব সময় মনে রাখবে দুটো অড মানে দুটো বিজোড় সংখ্যা, লাইক ধরো 3 আর হচ্ছে 5, 3 আর 5 যোগ করলে কত হয়? 8। 8টা কি নাম্বার হয়? অড নাম্বার, তাই তো? 8 হচ্ছে আমার অড নাম্বার। এবার অডের সঙ্গে যদি আমি আবার এই 8টা হচ্ছে ইভেন, অড বলছি না, ইভেন মানে জোড়, জোড়ের সঙ্গে যদি আমি বিজোড় মানে 8এর সঙ্গে ধরো 3 করি, তাহলে আমার কি হবে? ইভেন হবে, 11 ইভেন নাম্বার। তার মানে এটা তো বুঝতে পারলে যে 3টে বিজোড় সংখ্যার যোগফল কোনোদিনও ইভেন নাম্বার হতে পারে না। আরো একটা উদাহরণ দিই তোমাদের, 3টে বিজোড় সংখ্যা তোমরাই বলো, 3টে বিজোড়, যে কোনো 3টে বিজোড়, 11, 13, 15, 3টে বিজোড় সংখ্যা তো, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার। 3টে বিজোড়ের যোগ করো, 5 আর 3 8 আর 1 9, 1 2 3 39। 39 নাম্বারটা কি বিজোড় না জোড়? বিজোড়। বিজোড়, বিজোড়। আবার 3টে নাম্বার নাও, যে কোনো 3টে বিজোড় নাম্বার নাও, 3 প্লাস 5 প্লাস 7 কত হয়? 7 আর 3 10 5 15, 15 জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। এইবার বলো আমাকে, 2 বাদ দিয়ে এমন কোন মৌলিক সংখ্যা আছে যে জোড় কিনা? 2 বাদ দিয়ে এমন কোন মৌলিক সংখ্যা আছে কিনা যে জোড় কিনা? সম্ভবই নয়, কারণ সে যদি জোড় হতো সে তো 2 দ্বারাই ডিভাইড হয়ে যেত, আর যখনই সে 2 দ্বারা ডিভাইড তখনই সে আর মৌলিক সংখ্যা থাকতো না। তাহলে 2 হচ্ছে এমন একটা সংখ্যা যে জোড়, অথচ জোড় এবং মৌলিক। 2 এমন একটি সংখ্যা, লিখিয়েছিলাম যখন প্রাইম নাম্বারের প্রপার্টিতে, যে 2 এমন একটি সংখ্যা যে জোড় নাম্বার এবং হচ্ছে মৌলিক নাম্বার। বোঝা গেল? তাহলে দেখো 3টে সংখ্যার যোগফল আমার এখানে সবসময় বিজোড় আসছে, কিন্তু পরীক্ষায় আমার কি বলেছে কোশ্চেনটায়, যে 3টি সংখ্যার যোগফল বলেছে 100। 100 জোড় না বিজোড়? জোড়। স্যার জোড়, জোড়। জোড় সংখ্যা। তার মানে এটুকু আমি বুঝে গেলাম যে 3টি সংখ্যার
আর এখানে আমার কোশ্চেনে কি দিয়েছে যে 3টি মৌলিক সংখ্যা খুঁজুন। 3টি মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা মানে আমরা কি জানি, বিজোড় জানি। তাহলে 3টে বিজোড়ের যোগফল জোড় হচ্ছে, তার মানে 2 নিশ্চয়ই লুকিয়ে আছে। এ বি সি, 3টের মধ্যে একটা সংখ্যা 2 হতেই হবে, নয়তো জীবনেও পসিবল নয়। তাহলে আমি পেয়ে যাচ্ছি বি আর সি। বি আর সি, তাহলে বি আর সি এর যোগফল কত আমার 98। কেন, 2 বাদ দিয়ে দিলাম। আরেকটা কি বলেছে যে একটি সংখ্যা অন্যটির থেকে 36 বড়। তাহলে বি প্লাস সি যদি 98 হয়, তাহলে বি মাইনাস সি হচ্ছে আমার 36। তাহলে আমি বাদ দিয়ে দেবো 2b। 2b করলে কত আসছে 134। আর 2 2 কেটে দাও, 2 6 12 পর 13 1 4 2 7 14। তাহলে বি এর মান হচ্ছে আমার 67। বোঝা গেল? তাহলে একটা সংখ্যা আমার 2, একটা সংখ্যা 67, আর একটা কত হবে 67 আর 2 68 69 31। তাহলে এবার আমাকে কি চেয়েছে যে সবচেয়ে বড় সংখ্যা খুঁজুন। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 67। স্যার 67। হ্যাঁ, তাহলে সবাই উত্তর ভুল বলেছ। যে স্যার আমি যদি বলি ওখান থেকে মৌলিক সংখ্যার যোগফল, ওটা যদি আমি 100 থেকে বলে দিয়েছি যে একটি সংখ্যা অন্যটির থেকে 36 বড়, হ্যাঁ তো একটা সংখ্যা অবশ্যই অন্যটির 36 বড় হওয়া মানে মৌলিক সংখ্যা তো 2 হবে। হ্যাঁ, তো 36 আর 2 38 তো হবে। 2 তাহলে আমি যদি ওই 2 আর 38, হুম তুমি যদি 2 আর 38 করো, তাহলে 38 কি কোনোদিনও মৌলিক সংখ্যা? না না না, 38 মৌলিক সংখ্যা না, আমি 37 ধরে করছিলাম। ওই একটা 37, কোন 37 যদি করো তাহলে 37 আর 2 39। হ্যাঁ আমি ওইভাবে করেছিলাম। না, ওইভাবে তো হচ্ছে না। দেখো, একটা যদি তুমি 2 করো, একটা 37 করো, আর একটা কত আসছে? 37 আর একটা 2 39 হয়েছে, দুটো হ্যাঁ দুটো মৌলিক সংখ্যা, আর হ্যাঁ, হচ্ছে 61 আসছে আমার। 61 আসছে। এবার হ্যাঁ আমাকে আমি কি বলেছে এখানে, যে একটি সংখ্যা অন্যটির থেকে 36 বড়। তোমার তো এই স্যাটিসফ্যাকশনটা কাজ করছে না। 37 আর 61 মধ্যে তো 36 বড় নয় তো। তোমাকে তো তো তোমাকে তো স্যাটিসফাইটা কাজে লাগাতে হবে, তাই না? মানে তিনটেই না, ওখানে তো কোশ্চেনে বললো একটি সংখ্যা অন্যটির থেকে 36 বড়, আমি সেই হিসাবে করেছি। হ্যাঁ, একটি সংখ্যা অন্যটির থেকে, মানে তুমি বলতে চাইছো 36-এর থেকে বড়, তাই তো? হ্যাঁ না না, ওটা নয়। একটি সংখ্যা অন্যটির থেকে 36ই বড়। 36-এর কমও নয়, বেশিও নয়। কোশ্চেনে আমাকে কি 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 শর্ত চেয়েছে। 1 নম্বর শর্ত, তিনটির যোগফল 100। 2 নম্বর শর্ত, তিনটেই যাতে মৌলিক হয়। 3 নম্বর শর্ত, যে এ গ্রেটার দেন বি 36। একটা আরেকটা সংখ্যা থেকে 36, এই তিনটেকে স্যাটিসফাই হতে হবে। তাহলে কনসেপ্ট বোঝা গেল? কনসেপ্ট নিয়ে কারো কোনো প্রবলেম নেই, তাই তো? এবার পরীক্ষার হলে আমরা অঙ্কটাকে কিভাবে করব। পরীক্ষার হলে তাহলে যখনই আমি দেখব যে তিনটি সংখ্যার যোগফল 100, একটির থেকে এই তিনটি মৌলিক সংখ্যার যোগফল যখনই আমি 100 দেখব, তখনই আমি ধরে নেবো একটি সংখ্যা 2। এটা পরীক্ষার হলের অঙ্ক করছি, 2। তার মানে দুটি সংখ্যার যোগফল আমার হয়ে যাচ্ছে x প্লাস হয়ে যাচ্ছে আমার 98। একটি সংখ্যা অন্য থেকে 36 বড়, x মাইনাস y হয়ে যাচ্ছে আমার 36। কেটে গেল 2x, 2x মান হয়ে যাচ্ছে 134, আর x মান হয়ে যাচ্ছে 67। আর আমি তোমাদের এত কিছু বললাম কনসেপ্টের জন্য, জোড় বিজোড়, কেন 100, কেন আমি দুইটাই নিলাম, সেটা আমি তোদের কনসেপ্ট বললাম। এবার বলো, কারো প্রবলেম আছে কোনো? মজা লাগছে? একটু একটু ঠিকঠাক লাগছে অঙ্ক, না খুব কঠিন লাগছে? হ্যাঁ স্যার, স্যার ঠিক আছে। ঠিক আছে, চলো পরেরটা। এটা নিজেরা করতে পারবে, করো। সাঁইত্রিশ। 37, বাকিরা? স্যার 37।
37। তাহলে আমার হচ্ছে কি বলেছে, তিনটি সংখ্যা, এক্স এর থেকে ওয়াই বড়, ওয়াই এর থেকে জেড বড়, তিনটি মৌলিক এবং তিনটের যোগফল 70। তাহলে এখানেও সেই একই ব্যাপার, তাহলে একটা সংখ্যা আমার কি হয়ে যাবে, 2 অটোমেটিক হয়ে যাবে, তাই না? টু হ্যাঁ একটা স্যার। সঙ্গে টু 2 অটোমেটিক হয়ে যাবে এবং বলেছে তাহলে দুটির যোগফল কত, ওয়াই প্লাস জেড কত হয়ে যাবে, 68। আর কি বলেছে, তাহলে একটি সংখ্যা আমার 2, দুটির যোগফল 68। তাহলে কখন পসিবল, দুটির যোগফল হচ্ছে 68 এবং 68 কার কার যোগফল, 31 আর 37, তাই না? হুম 31 আর 37 এর যোগফল 68, মনে মনেই হবে, এটা 7 আর 1 আর 3 আর 1 6, দুটির যোগফল 68। এবার বলেছে এক্স এর থেকে ওয়াই বড়, ওয়াই এর থেকে জেড বড়, তাহলে 2 এর পর হচ্ছে আমার 31, এটা আমার হয়ে যাচ্ছে 37। তাহলে বলেছে জেড এর মান কি, জেড এর মান 37। 37 বোঝা গেল, সবাই নিজেরাই পেরেছো। চলো পরেরটা। স্যার এই ক্লাসিক পরীক্ষায় একটা অঙ্ক দিয়েছিল যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এমন যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড একটি জোড় সংখ্যা হলে তাদের মানে সঠিক কোনটা হবে, তাহলে স্যার ওটা কিরকম করতে হবে? ওই কোশ্চেনটা পাঠিয়ে দাও আমাকে, কোন শিফটের কোশ্চেন, স্যার ফোর্থ শিফটে। 4 শিফটের, ঠিক আছে, আমাকে আমার নাম্বার নাও, পাঠিয়ে দাও, আমি করে দেবো। ঠিক আছে স্যার। এটা 31 হবে কি মৌলিক সংখ্যায় সর্বোচ্চ মান? এটা হচ্ছে 19 হবে। এটা 19 হবে, স্যার একজন 31 বলছে সর্বোচ্চ। 31। চলো দেখা যাক কি হয়। স্যার স্যার নাম্বারটা একটু বলুন। নাম্বারটা হচ্ছে 9064746979, নাইন নাইন জিরো 9064746979, স্যার 9064 746979, 9064 হ্যাঁ 64 লাস্টে দুটো ডিজিট 70। 9064746970। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। এবার দেখো, এবার হচ্ছে কি বলেছে, এক্স ওয়াই এবং জেড মৌলিক সংখ্যা এমন ভাবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত বলেছে, 38। তাহলে এক্স এর সর্বাধিক মান, তাহলে তিনটে মৌলিক, আবার এখানে দেখো এটা কি জোড়, তার মানে আমি কি বুঝতে পারছি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মান কত হবে এখানে, 2 হবে। 2। 2 এবার বলেছে এক্স এর এক্স এর সর্বাধিক মান, সরি না, এখানে এক্স 2 ধরলে হবে না, এখানে আমাকে জেড 2 ধরতে হবে। Z 2 ধরতে হবে। হ্যাঁ জেড 2 ধরতে হবে, কারণ এক্স এর সর্বাধিক মান চেয়েছে, এটা 2, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আসছে, 36। 36। 36, তাহলে আমাকে দুটো এমন সংখ্যা নিতে হবে বড় বড়, দুটোই প্রাইম, তাহলে 31 আর 5 আমি যদি নিই, 31 আর হচ্ছে 5, তাহলে স্যাটিসফাই 31 প্রাইম, 5 প্রাইম, 2 প্রাইম, 31 আর 5 এর যোগফল 36, তিনটের যোগফল 38, স্যাটিসফাই। তাহলে এক্স এর সবচেয়ে বড় মান কোনটা আমার, 31। আচ্ছা যদি বলি আমি এক্স এর সর্বনিম্ন মান কত, যদি কোশ্চেনটা 2 হবে স্যার। একদম সর্বনিম্ন মান 2, তাহলে 19 কিন্তু হবে না, বোঝা গেল, 19 কিন্তু নয়, 31 হবে। কেন নয়, বোঝাই যাচ্ছে, কারণ 31 এর সঙ্গে 5, আবার কেউ যদি বলে স্যার 29 এর সঙ্গে 7 যোগ করলে তো 36 হয়, হ্যাঁ হবে, 29ও হবে, কিন্তু আমাকে বলেছে সর্বাধিক মান বলেছে, তাই না, আমাকে সর্বাধিক মান বলেছে, তাহলে 29ও হবে 31ও, সর্বাধিক মান কোনটা, 31, তাহলে আমি তখন 31 নেবো। ক্লিয়ার? তাহলে আজকে এত দূরই থাকুক, টাইমও হয়ে গেছে। ভালো ভালো অঙ্ক, এগুলো টাইম লাগবে, কিছু করার নেই। পরের দিন আবার ক্লাস আজকে রাতে নেবে কিনা, আমি দেবে কিনা জানি না, বা কালকে সকালে নিয়ে নেবো এই টাইম করে। হ্যালো।
আরেকটা জিনিস একটা জিনিস হেডিং করছে লিখি নাও, নাহলে পরের জন্য লেখাতে হবে। টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার কি বলেছে না, যখন দুটো কনসিকিউটিভ প্রাইম নাম্বার, when two consecutive prime numbers are with an interval of 2, then they are called twin prime number. কি বলেছে জিনিসটা না, দুটো যখন পরপর কনসিকিউটিভ প্রাইম নাম্বার যাদের গ্যাপ 2, তারাই হচ্ছে টুইন নাম্বার। যেমন ধরো কনসিকিউটিভ প্রাইম নাম্বার, হ্যাঁ মানে পরপর, লাইক ধরো 3, 5, 3 আর 5 এর গ্যাপ কত? 2। তাহলে আমাকে কি হতে হবে? পরপর দুটো প্রাইম নাম্বার হতে হবে এবং গ্যাপ 2 হতে হবে, তখনই আমরা বলবো টুইন প্রাইম নাম্বার। আরেকটা কি 11, 13, 17, স্যার 19, বলো। স্যার 5-7ও তো হবে। হ্যাঁ 5-7 হবে, একদম 5-7 হবে, 5-7। আবার কেউ যদি বলে যে 5-11 হবে না, কেন? গ্যাপ তো 6, হবে না। তাহলে আমাকে হতে হবে পরপর। প্রত্যেক প্রাইম নাম্বারের সাথে যে কোনো প্রাইম নাম্বারের সাথে 2 যোগ করলে যে প্রাইম নাম্বার পাবো সেটা হচ্ছে টুইন প্রাইম নাম্বার, ওই দুটোই মিলে, তাই তো? প্রত্যেক প্রাইম নাম্বারের সঙ্গে 2 যোগ করে যদি প্রাইম নাম্বার পাই তখন। 2 যোগ করলে প্রত্যেকটা প্রাইম নাম্বার আসে তো, মানে না, যদি ধরা তার হয়। কোনো মানে আছে? ধরো আমি যদি বলি হচ্ছে তোমার লাইক ধরো হচ্ছে যে 17 আর 23, 19 আর 17 আর 19 প্রাইম নাম্বার। 17, 19, 19 21, আর 23, হ্যাঁ 19 আর হ্যাঁ, তো 23 প্রাইম নাম্বার আসছে তো। 19, কোথা 21 থেকে আর 2 যোগ করলে প্রত্যেকবার প্রাইম নাম্বার আসবে তো। 19 আর 23 প্রাইম আচ্ছা যদি নাম্বার আমি কোথা থেকে বলি আসবে? 37 আর 39, হ্যাঁ, পরস্পরের হচ্ছে প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার। কোথায় প্রাইম নাম্বার? 39 প্রাইম নাম্বার? 39 প্রাইম নাম্বার হবে না তো। একে অপরের হচ্ছে যে যদি বলা হয়, হ্যাঁ একে অপরের প্রাইম নাম্বার যদি বলা হয় না দুটো সংখ্যা। না 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 না, তখন নয়। আমি কি বলি যে কো প্রাইম নয়, কো প্রাইমে একে অপরের কো প্রাইম। কো প্রাইম আমি বলিনি, এখানে বলেছি ও টুইন প্রাইম নাম্বার। এটা কো প্রাইমের থেকে আলাদা। কো প্রাইম তুমি যেটা বলছো এটা কো প্রাইম, কিন্তু আমি বলছি টুইন প্রাইম নাম্বার হতে গেলে কি বলেছে, দুটো কনসিকিউটিভ মানে দুটো পরপর প্রাইম নাম্বার হতেই হবে এবং মাঝের যে গ্যাপটা 2 হতে হবে, পরপর 2 হবে হতে না। হবে, হ্যাঁ স্যার বুঝতে পরপর পেরেছি। হবে না, পরপর যদি হতো তাহলে 2 আর 3 হয়ে যেত, কিন্তু 2 আর 3 এর গ্যাপ 1, তাই এটা হবে না। কিন্তু যখনই আমি বলবো যে 3 আর 5 তখন হবে। আবার এই যে এখন আমি বললাম 37 আর 39, এটা হবে না, কারণ 37 প্রাইম, 39 তো প্রাইম নয়। 19 প্রাইম নয়, হ্যাঁ। এটাই আর কি। তাহলে বোঝা গেল যে আমাকে হতে হবে পরপর দুটো প্রাইম এবং মাঝের গ্যাপটা হতে হবে 2, তবেই আমি ওটাকে বলবো টুইন প্রাইম নাম্বার। টুইন প্রাইম নাম্বার। এবার এইটার কোশ্চেন পরের দিন করাবো, আছে এটা কোশ্চেন এখানেই আছে। পরে কবে হবে? পরে যেদিন ক্লাস দেবে। মানে স্যার এই স্যার আপনাকে টপিকটা কোশ্চেনটা একটু পাঠালাম, দেখুন তো। মানে একদিন পরে একদিন 9টার সময় করে ক্লাস হতো, ওটা সুবিধা ছিল। কখন ক্লাস দেয় স্যার আমরা বুঝতে পারি না, আমাদের সব সময় তো আর নেট অন ক্লাস থাকে না। একটু সাবির স্যারকে জিজ্ঞেস করে নেবে কবে নেবে, তবে ক্লাস 9টা থেকেই হবে, অসুবিধা নেই, 9টা থেকেই ক্লাস হবে, ওই টাইমটাই ভালো। হ্যাঁ স্যার, ওই রাতে হলে 9টার দিকে, একদিন পরে একদিন যেরকম হতো। হুম। আর যাদের যা অঙ্কর প্রবলেম আমাকে পাঠিয়ে দেবে, ওখানে আমি করে দেবো। আর ওখানে করে দেবো, আমি না থাকলেও কেউ না কেউ করে দেবে, অনেকেই আছে গ্রুপে, আমাকে নাম্বার মেসেজ করবে, কেউ না কেউ করে দেবে কোনো অঙ্কের যদি ডাউট থাকে।
চলো রাখছি ক্লাস, পরের দিন তাহলে এই স্যার যেগুলো করালাম এগুলো কিন্তু স্যার খাতায় আপনাকে একটু নোট করো আর পাঠিয়েছি অঙ্ক, দেখবেন তো? হ্যাঁ বলো। স্যার বলছি একটা অঙ্ক আপনাকে পাঠিয়েছি, দেখবেন তো? আচ্ছা হ্যাঁ দেখে করে দেবো। আর বলছি আজকে যেগুলো করালাম প্রত্যেকটা আজকে বা আগের দিনে দুটো কনসেপ্টই কিন্তু খুব জবরদস্ত কনসেপ্ট। এটা সবে ক্লাসিফিকেশন অফ নম্বর আসছে, এরপরে ইউনিট ডিজিট নিয়ে আসবো, দারুণ জিনিস ইউনিট ডিজিট, তারপরে নিয়ে আসবে ডিভিজিবিলিটি, বিশাল জিনিস বিশাল, মানে দুনিয়া চেঞ্জ হয়ে যাবে এমন এমন জিনিস শিখিয়ে দেবো আমি। এবং কোনো পরীক্ষায় আটকাবে না, কোনো পরীক্ষা, শুধু তো আমরা এখানে ধরো ডাব্লিউবিপি কেপি করতে আসেনি, আমরা এসএসসি দেবো, আমরা রেল দেবো, আজ বাদে কাল সবাই ভালো ভালো পরীক্ষা দেবে, তো ওই শুধু ওই লুলুচুচু অঙ্ক করে লাভ নেই, ভালো ভালো অঙ্ক করতে হবে আমাদের। আজকে যেরকম অঙ্ক ছিল প্রত্যেক দিনই ওরকম অঙ্ক থাকবে, তার মধ্যে কিছু যেটা আমি বলে দিলাম ডাব্লিউবি কেপির কোন অঙ্কটা, ওই দেখো যেটা 100 নম্বর, ওটা ডাব্লিউবি কেপিতে দেয় ওই অঙ্কটা, কারণ এখন যে কোশ্চেনের সামনে মানও বাড়ছে আর হচ্ছে কাঠাপো বাড়ছে, তো ভালো মতন করতে হবে। স্যার সামনে হচ্ছে ডব্লিউপি কেপি এসএসসি